সাতরঙ্গি ব্লগ। ঘড়িতে এখন সকাল 5টা। আমরা আছি সাঁতরাগাছি স্টেশন, চললাম বাঁকুড়া। চলুন শুরু করছি আজকের আরেকটা নতুন ভিডিওর সাথে, নতুন ব্লগ বাঁকুড়া। শীত ভরে সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম বাঁকুড়া। আগে বুক করে নিয়েছিলাম সপ্তর্ষি হোটেল। বাঁকুড়া স্টেশন থেকে প্রায় 10 মিনিটের ডিস্টেন্সে এই হোটেল। সময় নষ্ট না করে চেক ইন করে ফ্রেশ হয়ে নিলাম। ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম। বাঁকুড়া টাউন থেকে প্রায় 22 কিলোমিটার বাই রোড টোটো করে এলাম। টোটো বুক করে নিয়েছি আমরা। এখন কোথায় আছি আমরা? গাংদুয়া ড্যাম। গাংদুয়া ড্যাম, এখানে পিকনিক স্পটও রয়েছে। দেখছি প্রচুর মানুষ, বোটিংও হচ্ছে। বোটিং হচ্ছে, পিকনিক স্পট, প্রচুর মানুষজন এসেছে, পিকনিক করছে। আর এখানে যে এন্ট্রি পয়েন্টটা রয়েছে সেখানে পার্কিং চার্জ নেয়। সেটা কিরকম ভেহিকেলে আসছে তার উপর ডিপেন্ড করছে। যদি কেউ বড় বাসে আসে তার পার্কিং চার্জ একটু বেশি নেয়। আমরা টোটো করে এসেছি এবং বেশিক্ষণ থাকবো না বলে একটুখানি দরদাম করে আমাদের যে টোটোর দাদা রয়েছেন উনি কম করেছেন, কিন্তু ওরা একটু বেশি নেয়, একটা ছোট স্লিপ দিয়েছে। তো এখানে বেশ কিছুক্ষণ থাকবো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তারপর পাহাড়ের দিকে যাব। প্রথমে গেলাম গান্দুয়া ড্যাম। আশেপাশে গ্রামের কৃষিকাজ, পানীয় জল, বন্যা থেকে রক্ষা করতে এই ড্যাম্পের বিশাল একটা ভূমিকা রয়েছে। প্রায় 4900 ফিট লম্বা এই গান্দুয়া ড্যাম। গান্দুয়া ড্যাম থেকে বেরিয়ে প্রায় আরো 45 মিনিটের দূরত্বে রয়েছে কোরো পাহাড়। জনবসতি খুব কম আর উচ্চতা খুব বেশি হলে 500 ফুট। পাহাড়ের কাছাকাছি আছে শালী নদী। তপবন পাহাড় নামেও পরিচিত এই কোরো পাহাড়। একটু এগোলেই মহিমানন্দ তপবন আশ্রম। ডান দিকে মন্দিরে যাওয়া সিঁড়ি। মন্দির খোলার সময় সকাল 8টা থেকে 11টা আর বিকেলে 4টে থেকে 6টা। বন্ধুরা, একটা এই যে আমাদের আতরঙ্গীর একটা লোগো, যেটা আমাদের রিসেন্টলি আমাদের যে কোনো ভিডিও যখন স্টার্ট হচ্ছে তখন প্রথমে আমাদের ওই লোগোটি ফার্স্টে আসছে এবং সেটাকেও আমরা এই যে টি শার্টে প্রিন্ট করেছি। কেমন লাগলো আমাদের এই টি শার্ট ডিজাইন বা লোগো প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন। ওটা 25 সবে 25 হয়েছে। দেখা যাক 70 না 80 কি বলে। 115টা সিঁড়ি। এটা যে বলেছিল তাকে গিয়ে এবার কাউন্টিংটা আমি দেবো, যে 70 থেকে 80টা সিঁড়ি। 115টা সিঁড়ি। বাবা, এখান দিয়ে যাবো। এটা যে তস্য লোকজন আসছে।
যথা বাদিকে যদি একটু এগোন চোখে পড়বে ছোট্ট বহু পুরানো রাজবাড়ি। পাহাড় থেকে নেবে এবারে পাহাড়ি রেস্টুরেন্টে খেতে এসেছি। পাহাড়ি রেস্টুরেন্ট বলতে হিলভিউ রেস্টুরেন্টে খাবো। আর এখন মোটামুটি কটা বাজে, 3টে বেজে গেছে। একটু অল্প করে লাঞ্চ সেরে নেবো, তারপরে পরে যেগুলো যেগুলো রয়েছে সেগুলো আবার দেখবো, দেখি কতটা কভার করা যায়। হ্যাঁ, কারণ একদিনের বাঁকুড়া ট্রিপ তো অনেক কিছু দেখার থাকলেও সেটা একদিনে সম্ভব হয় না, কারণ কালকে আবার আমরা বেরিয়ে যাব। তো দেখি আজ কি করতে পারি। বাঁকুড়া টাউনের কাছেই আছে বিকনা ডোকরা শিল্পডাঙ্গা বা ডোকরা গ্রাম। আমরা যখন এই গ্রামে গিয়ে পৌঁছাই তখন প্রায় বিকেল হয়ে এসেছে। এই গ্রামের 90টি পরিবার এই ডোকরা কাজের সাথে যুক্ত। বাড়ির সবাই ছোট থেকে বড় প্রত্যেকে নতুন নতুন ডিজাইন তৈরিতে ব্যস্ত। 30 টাকা থেকে 10,000 টাকা সব রেঞ্জের জিনিস এখানে পাবেন। আর কোনো কোনো শিল্পীর কাছে পেমেন্ট করার অনলাইন ফেসিলিটিও কিন্তু রয়েছে। কত পরিবার আছে? 95টা পরিবার আছে আর 350 লোক টোটাল। সবাই এই কাজ করছে, ডোকরার কাজ করে। কত গ্রাম দেখলাম ডোকরার গ্রাম বাঁকুড়ায় এসে। এর আগে আরো কত গ্রাম দেখেছি যেখানে বিভিন্ন ধরনের পুরো গ্রাম সেই একই জীবিকায় রয়েছে। এখানেও তাই, প্রত্যেকটি ঘরে এই কাজ চলছে এবং অপূর্ব ডিজাইনগুলি, অপূর্ব। সারাদিন ঘুরে হোটেলে ফিরে ক্লান্তি কাটাতে চাই চুমুক দিয়ে আবার রাজরঙ্গি ব্লগ বেরিয়ে পড়লো বাঁকুড়া টাউন ঘুরে দেখতে বলে। বাইরে গেলেই আমাদের বাড়ির আবদার থাকে যেখানেই যাই না কেন সেখান থেকে কিছু কিনে আনতে হবে। তাই বাঁকুড়ার গামছার যখন খোঁজ পেলাম সেখানে তো না গিয়ে ছাড়ছি না। বাঁকুড়ার গামছা বিভিন্ন স্টাইল, বিভিন্ন তার ডিজাইন, কালার এবং কোয়ালিটি অনুযায়ী দাম। বেশ কিছু গামছা দেখার পরে কয়েকটি গামছা কিনে সেখান থেকে বেরিয়ে এলাম। এবার পালা নতুনত্ব কিছু মিষ্টি টেস্ট করব। ভৈরব মিষ্টান্ন ভান্ডার বাঁকুড়া টাউনের অনেক পুরনো মিষ্টির দোকান। মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির নাম শুনে বা দেখে বেশ ইন্টারেস্ট লেগেছিল। টেস্ট করলাম আর প্যাক করে নিলাম বাড়ির জন্যে। এখানে এবার আমরা ব্লগটা আজকের মতো শেষ করছি, কারণ আমাদের এটা ছিলই ওয়ান ডে হিসেবে আমাদের ওইভাবে ড্যাম, তারপর কোর পাহাড় বা গ্রাম, এবং লাস্টে ফাইনালি একদম লোকাল যে মার্কেট সেখান থেকে এখানকার কিছু মিষ্টি বা যে গামছা কিনলাম। তো এই হিসেবেই আমরা প্ল্যান করেছিলাম। তো এরপরে কালকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি, চেক আউট করে যাব, কিন্তু কালকে আমরা ট্রেনে ফিরবো না। কালকে আমরা কিভাবে ফিরছি বল? কালকে আমরা এখান থেকে SBSTCর বাস ধরে আমরা যাব দুর্গাপুর সিটি সেন্টার, ওখান থেকে শ্যামলী পরিবহনের বাস ধরে কলকাতা ফিরবো। তো কালকে আর সেরকম একদম আর্লি মর্নিং এ তাড়াতাড়ি বেরিয়ে যাব। SBST বাস কটায় বলছে? 10:15 বাস রয়েছে। তো ওটা ধরতে গেলে আমাদের একটু তাড়াতাড়ি সকালে বেরিয়ে যেতে হবে, লাগেজ রয়েছে, তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে যাব। তো অল ওভার
এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন, আর স্কিপ করবেন না, কমেন্ট করবেন, আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। খুব ভালো থাকবেন বন্ধুরা, নতুন বছর খুব ভালোভাবে কাটান, খুব ভালো থাকুক প্রত্যেকে।